1000 বছরের সামনে 60-70 বছর তো এটা আর বলার মতোই নয়, একেবারেই কম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত। আমার রাসূলের বয়স 60 থেকে 63 বছর। আমার উম্মতের বয়সের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 থেকে 70 বছরের মধ্যেই আমার উম্মতের বয়স হবে। সুবহানাল্লাহ। রাসূলের উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। সেই কথা নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। ইয়া আল্লাহ বারি ইলাহি রব্বুল আলামিনের দরবারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, টেনশনে আছেন, টেনশন করতেছেন। আগের জামানার বনি ইসরাইলের কওমেরা বয়স হয়তো 1000 বছর, 700 বছর এবং 1200 বছর। আমার উম্মতের বয়স যদি 60 থেকে 70 বছর বয়স হয়, আমার উম্মতের আমল দিয়ে তাদের উম্মতের আমলের পর্দে জগতে, আমার উম্মতের আমল দিয়ে তাদের 1000 বছরের আমলের সামনে আমার উম্মতের আমল তো আর বেশি হতে পারে না। সেই কথা নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চিন্তিত, আমার রাসূল চিন্তিত, টেনশন করতেছেন। কারণ টেনশন কি হুজুর? টেনশন হলো আমার রাসূলের আগের জামানার যেই বনি ইসরাইলের কওম যারা ছিল তাদের বয়স হয়তো 1000 বছর, 1200 বছর, 1000 বছর, 700 বছর। আর আমার রাসূলের উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর মাত্র। সেই কথা নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তিত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। তাফসীর মুজাহিরের মধ্যে লিখেছেন, সূরাতুল কদরের মুফাসসিরিনগণ লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের একটি আয়াতের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তিত নবীর কাছে টেনশন মুক্ত করার জন্য টেনশন করতেছেন। আমার রাসূল যে টেনশন করতেছেন ওই টেনশনের উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। কোরআনের আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল আমার রাসূলকে, আমার হাবিবকে তুমি বলে দাও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব, আমার নবীকে বলো ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ টেনশন না করতে বলেছেন। আপনাকে নাকি বলে এমন এক রাত দিবেন সেই রাতের মধ্যে ইবাদত করলে 1000 মাসের অপেক্ষায় অতি উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের অপেক্ষায় অতি উত্তম। মাত্র কয়টি রাত? একটি রাত ইবাদত করলে ঈমানের সহিত, দৃঢ় বিশ্বাসের সহিত কোন ব্যক্তি যদি একটি রাত জাগরিত থেকে ইবাদত করে 1000 বছর ইবাদতের চেয়েও অতি উত্তম সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে এইভাবে বলেছেন মিন আলফি শাহর, 1000 মাসের মধ্যে কত বছর হয়? 1000 মাসের মধ্যে 83 বছর 3 মাস হয়। 1000 মাসের মধ্যে কত বছর হয়? আপনারা একটু সামনে আসেন, হাঁটু সারে দেন, হাঁটু ফেলে বসেন, না পারলে একটু নাড়াচাড়া করে বসেন। সামনে আসেন। দূরে থাকলে ছাগল যখন সাং থেকে, নিজের জাগ থেকে যখন দূরে থাকে, বাঘে খাইতে সহজ, বাঘে ধরতে কি সহজ। মোষ যখন সরে মোড়ার মধ্যে এক জায়গা থাকলে বাঘে ধরতে সহজ। আর সবাই যদি ঘরে থাকে বাঘ কাছে আসতে পারে। এখানে মসজিদে কত শয়তান আছে, মসজিদের আত্মার কতগুলো শয়তান আছে। নফসের শয়তানে পেয়ে যায় একা থাকলে।
একজন অপরজনের সাথে লাগিয়ে কোরআন হাদিসের আলোচনাগুলিকে মনোযোগ সহকারে শুনলে শয়তানের আর আশ্রয় পাবে যে আমরা একটু মনোযোগী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা দূর করার জন্য, টেনশন দূর করার জন্য এমন একটি রাত দিয়েছেন সেই রাতের মধ্যে 1000 মাসের চেয়েও অতি উত্তম সওয়াব লাভ করা যায়। আলহামদুলিল্লাহ। সেই 1 মাস না 1 রাত ইবাদত করলে 83 বছর 3 মাস সারা বছর লাগাতার টানা ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়। আলহামদুলিল্লাহ। মাত্র কয়টি রাত? একটি রাত জাগরণ থেকে ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন। এবং রাত সেটা কোথায়, এটা কোন মাসে, কোথায় দেওয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতের মধ্যে, কদরের রাত, যে রাত আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, যে রাত কি নাযিল করেছেন বলেন? কোরআনকে নাযিল করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমাদানের মধ্যে কোরআন নাযিল করেছেন। রমাদানের মধ্যে কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। আবার আরেক আয়াতের মধ্যে বলেছেন কদরের রাতে কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল কখন হয়েছে এই বিষয়ে আলোচনা চলতেছে। কোরআন নাযিল কখন হয়েছে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন রমাদান শরীফের মধ্যে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আবার আরেক আয়াতের মধ্যে সূরাতুল কদরের আয়াতের মধ্যে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাতেই আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আয়াত দুইটা, একটাতে বলে কদরের রাতে নাযিল হয়েছে, আরেকটাতে বলে রমাদানের মধ্যে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। তা আমরা কোন দিকে যাব? কোনটা সত্য? দুটোটা তো কোরআন শরীফের আয়াত। দুটোটা কি? দুটোটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন কোরআন নাযিল হয়েছে রমাদানের মধ্যে। এই রমাদানের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের সুপথে পথিক করার জন্য। সুবহানাল্লাহ। এবং আরো বলেছেন মিনাল বায়িনাতি ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা মিথ্যাবাদ কোনটা সত্যবাদ সেটা প্রমাণ করবে কে? কোরআন। সেটা প্রমাণ করার মূল মাধ্যম কি? কোরআন। মূল মাধ্যম কি? কোরআন। আমাদের সংবিধান কি? কোরআন। ইসলামের সংবিধান হলো কি? কোরআন। আর বাংলাদেশের সংবিধান তো আরেকটা, সেটা তো আলাদা বিষয়। কিন্তু মুসলিম জাতির সংবিধান কোরআন ছাড়া অন্যটা হতে পারে। যদিও বা যেই কোনো রাষ্ট্র, শুধু এই দেশে না সারা বিশ্বে, আমরা মুসলিম জাতি, মুসলিম জাতির জন্য কোরআন ছাড়া কোনোদিন অন্য কোনো বই, কোনো মানুষের বানানো বই, সংবিধান হতে পারে। যদিও কোনো দেশের মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে থেকে যায়, ওই সংবিধানকে ভাঙচুর করে কোরআনের সংবিধান গড়তে হবে, ঠিক কিনা? কোরআন সংবিধান গড়তেই হবে। এখন আর কোরআনের সংবিধান ছাড়া অন্য সংবিধান গড়ার সুযোগ আমাদের আছে? ইসলামে নাই। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রমাদান মাসের মধ্যে কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক আল্লাহ থেকে লৌহে মাহফুজের মধ্যে একবারে একসাথে 30 পারা কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য এক আয়াত বর্ণনা হয়ে গেল। আরেক আয়াতের মধ্যে বলেছেন রমাদানের মধ্যে কোরআন নাযিল হয়েছে, ভালো কথা। আল্লাহ পাক এবার আয়াতের মধ্যে সূরাতুল কদরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সেটা কোথায়, কোন তারিখ, কোন মাসে, কোন তারিখে, কত তারিখে, কখন, সকাল না বিকাল না কখন, কোন দিনে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন নির্ধারিত ধার্য সময় করা হয় সময় ধার্য করা হয় নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাশ করো তোমরা, খুঁজতে থাকো তোমরা, খুঁজে বের করো, খুঁজে বের করো ফিল আশরিল আওয়াখির, রমাদানের শেষ 10 দিনের মধ্যে। সুবহানাল্লাহ। ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দিনের মধ্যে তোমরা তালাশ করো। আরো বলেছেন আমার হাবিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুহা, তোমরা তালাশ করো ফিল ওতির, ফিল ওতির মানে বেজোর রাতে। কোন রাতে? বেজোর রাতে। এক কথায় আল্লাহর রাসূল এক জায়গার মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে, তোমরা তালাশ করো, খুঁজো খুঁজো খুঁজো, খুঁজে খুঁজে বের করো রমাদানের শেষ 10 রাতের মধ্যে আল্লাহ পাকের কদরের রাত নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুহা, তোমরা তালাশ করো, খুঁজে বের করো, খোঁজাখুঁজি করো, খুঁজে বের করো বেজোড় রাতে। সুবহানাল্লাহ। কোন রাতে? বেজোড় রাতে। কোন রাতে? বেজোড় রাতে। এক কথাই বলেছেন শেষ 10 রাত, শেষ রমাদানের শেষ 10 রাত। আবার আরো একটু ধৈর্য করেছেন, একটু সম্বোধন করে, একটু ঠিকঠাক করার জন্য বলেছেন বেজোড় রাতের মধ্যে করো। রমাদানের শেষ 10 দিনের মধ্যে যে বেজুর রাতগুলো আছে, ওই বেজুর রাতগুলোর মধ্যে তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। কতটুকু যাচ্ছ, কোন দিন, কোন রাত, কোন তারিখ, সেটাই মাত্র ডকুমেন্ট প্রমাণ। এই ছাড়া আর ডকুমেন্ট প্রমাণ কোথাও আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল কোথাও করেন না। সুবহানাল্লাহ। কেন করলেন না? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোন রাতে কোন তারিখে এটা সঠিক এক রাত ধার্য করে দিত, ওই এক রাত ছাড়া মানব জাতি আর কোন রাত ইবাদত করত না। ঠিক কিনা? ওই এক রাত ছাড়া বাকি রাতে আর তালাশ করতেন না। যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বা আল্লাহ পাকের অর্ডার যদি হয়তো অমুক তারিখের অমুক রাতে শবে কদর যদি ধার্য করা হইত, তা হইলে মানব জাতি রাসূলের উম্মত যারা সবাই ওই রাত ছাড়া আর রাত আর কোন রাতেই তালাশ করতেন না। ঠিক কিনা? সেজন্য ধার্য করা হয় নাই, শুধুমাত্র ধার্য করা হয়েছে ওটুকুই, রমাদানের শেষ 10 রাতের মধ্যেই শবে কদর হবে।
এবং কোন কোন বর্ণনার মতে 21 তারিখের রাত, কোন কোন বর্ণনার মতে 23 তারিখের রাত, কোন কোন বর্ণনার মতে 25 তারিখের রাত, কোন কোন বর্ণনার মধ্যে 29 তারিখের রাত। সুবহানাল্লাহ। এইভাবে 5টি রাত ধার্য করেছে। ওই 5 রাতে যারা তালাশ করার চেষ্টা করবেন, যারা এই শবে কদরকে খোঁজার চেষ্টা করবেন, তাদের কি করতে হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের করণীয় হলো ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি। আল্লাহ পাক বলেন যদি তোমরা এই 5 রাতকে খোঁজো, এই 5 রাত যদি তোমরা শবে কদর তালাশ করো, তাহলে ওয়া আনতুম আকিফুনা, তোমরা ইতিকাফ করো। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কি করো? ইতিকাফ করো। কোরআন শরীফের আয়াত সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতের অংশ। তাহলে ইতিকাফ দরকার আছে নাকি নাই? ইতিকাফ 3 প্রকার। সর্বপ্রথম ইতিকাফ নফল, ইতিকাফে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কি বলেছিলেন? ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আরেকটা ইতিকাফ আছে, সেটা হলো ওয়াজিব ইতিকাফ। সেটা কি ইতিকাফ? সেটা আপনি যদি কোনো বিপদে পড়ে থাকেন বা কোনো সমস্যায় পড়ে থাকেন, ওই সমস্যাটা সমাধান হওয়ার আগে, সমস্যায় পড়ার সময় আপনি আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ আমাকে যদি আপনি এই সমস্যা থেকে সমাধান দেন, তাহলে আমি আল্লাহ আপনার জন্য ইতিকাফ থাকবো 10 দিন। আপনার জন্য আমি ইতিকাফ থাকবো 10 দিন। মানুষ করছেন, কি করছেন? সমস্যা যেটা ছিলেন সেটা থেকে যদি মুক্ত হতে পারেন, আল্লাহকে বলেছিলেন, আপনি ওয়াদা করেছিলেন, মানুষ করেছিলেন, আল্লাহ আমি যে সমস্যায় আছি ওই সমস্যা থেকে